বিচি কলার কেক আমার শাশুড়ি মা পাঠিয়েছে গ্রাম থেকে। আমার শাশুড়ি মার নিজের হাতের গাছ লাগানো সেই কলা পাঠিয়েছে। সে গাছ থেকে একদম পাকিয়ে তারপর নামানো হয় গাছ পাকা কলা। এতগুলো কলা একসাথে খেতেও পারবো না, আর একসাথে যদি আমি এখন যদি আমি অতি দ্রুত না খাই তাহলে কলাগুলো আমার নষ্ট হয়ে যাবে। এটা তো করতে দেওয়া যাবে না, খাবার তো অপচয় করা যাবে না। আর যেখানে অরিজিনাল জিনিস সেটা তো অবশ্যই অপচয় করা যাবে না। তো আমি এখন কেক বানিয়ে নেব কিছু কলা দিয়ে। দেখতেই পাচ্ছেন কলাটা আমি ছুলে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন একটা চ্যানেল দিয়ে ঘষে নিচ্ছি। ঘষে নেওয়াতে কি হবে, বিচিটা আলাদা হয়ে যাবে আর কলাটা আলাদা হয়ে যাবে। আমি এখানে 4 পিস কলা নিয়েছি, আর কলাগুলো দেখুন আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে, বিচি আলাদা করে ফেলেছি। আমার বাচ্চারা কলা একদম খেতে চায় না, তো ওদের জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওরা কিন্তু কলাটাও খাওয়া হবে, আর এই দুধটাও কিন্তু দেশি গরুর দুধ। এখন দুধটা দিয়ে দিয়েছি, দুধটা মিক্সড করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি চিনি। চিনিটা কম ইউজ করব যেহেতু কলাটা প্রচুর মিষ্টি গাছ পাকা কলা, তো চিনিটা আমি কম ইউজ করেছি। এখন দিয়ে দিয়েছি বেকিং সোডা, আমি 1/2 চামচ পরিমাণ ইউজ করেছি, আর সামান্য একটু লবণ ইউজ করেছি টেস্টের জন্য, আর একটা ডিম দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারেন, আমি এখানে হাতের মাধ্যমে করে নিয়েছি। অল্প কিছু পরিমাণের জিনিস ছিল, তাই আর এই ঝামেলার ভিতরে না গেলাম। এখন দিয়ে দিয়েছি ময়দা 1 কাপ পরিমাণ। দেখুন 1 কাপ ময়দা দিয়ে কত বড় সড়ে একটা কেক হবে, আর খেতে দারুণ মজার। আর এখানে তেল ইউজ করেছি আমি 1/2 কাপ পরিমাণ। ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি আমি এখানে সামান্য একটু, অল্প একটু দিয়েছি যাতে করে কলার গন্ধটা একটু কম আসে। আমার মেয়ের তো কলাতে প্রচুর প্রবলেম হয়, কলার যে গন্ধটাও সহ্য করতে পারে না। এখন আমি একটি পাতিলে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেকের ডোটা যেভাবে দিই ওইভাবে আমি দিয়ে দিয়েছি ডোটা। একটা কাগজ দিয়ে তেল দিয়ে তারপর দিয়ে দিয়েছি, তেল ব্রাশ করে তারপর আমি কিন্তু কেকের বেটারটা দিয়ে এখন ঢেকে রাখছি। মোটামুটি 50 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। কলাটা থিমটা কিন্তু একটু ভারী হয় যেহেতু কলা। আমি এখন একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। দেখুন কাঠিটা একদম ফ্রেশ আর ক্লিন এসেছে। তো এখন কলাটা আমি এখন নামিয়ে ফেলবো, আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে পারবো না। একদমই আমার ক্যামেরাতে অন্ধকার অন্ধকার নেমে আসছে, দেখতেই পাচ্ছেন দিনের আলো একদম কমে গিয়েছে। 5টা বাজলেই মানে তারপর থেকে অন্ধকার নামতে শুরু করে। যাই হোক দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, তবে মাঝে একটু ডেবে গিয়েছে। সমস্যা নেই, এটা তো কোনো সেলিব্রেটের জন্য না, এটা আমরা ঘরেই খাবো বিকেলের নাস্তা হিসাবে, কোনো সমস্যা নেই। কলাটাও আমার হালাল হলো, কোনো ধরনের নষ্ট হলো না। অপচয় করা একদমই ভালো না, অপচয়কারী তো শয়তানের বন্ধু হয়ে থাকে, তো আমি তো অপচয় করতে চাই না। এখন দেখুন আমার কেকটা কত সুন্দর আমি কেটে দেখাচ্ছি, একদম পারফেক্টলি হয়েছে। ধোঁয়া উঠতেছিল, আমি খুব দ্রুত করছিলাম যাতে করে অন্ধকার হয়ে গেলে ভিডিওটা খুব খারাপ আসে, একদম ভালো লাগে না আমার কাছে। আর লাইটের আলো তো লাইটের আলোই হয়ে থাকে। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, যার কারণে কেকটা খেতে অনেক বেশি মজার হয়েছে। আপনারা কিন্তু চাইলে পরিমাণ একটু কমও দিতে পারেন, সেক্ষেত্রে কলার ফ্লেভারটা একটু বেশি আসবে। তবে ভালো লাগে, কলার কেক তো যারা কলা অনেক পছন্দ করে, কলা লাভার, তাদের কাছে ভালো লাগবে। তো কেকটা দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে, আর খেতেও অনেক মজার ছিল। আমি এখানে 6 পিসের মতো করেছি। আপনারা যদি পরিবারের সদস্য বেশি হয়ে থাকেন সেই ক্ষেত্রে একটু পিসটা বেশি করলে সব পরিবারের সবাই মিলে খেতে পারবেন, অনেক মজার, অনেক এনজয় করতে পারবেন। যে পর্যন্ত ভালো লেগে থাকলে একটি ফলো দিয়ে পাশেই থাকুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।